মমতা ব্যানার্জি বাংলা থেকে জুট শিল্প তুলে দিতে চাইছেন, বললেন অর্জুন সিং। बाबू तो बोल लेके आए थे बाबू माही कोमा मेरे को पलंग नानी घर गई হালিশহর থানার হাজিনগরে হুকুমচাঁদ জুট মিলে কর্মরত অবস্থায় গত 13 এপ্রিল রবিবার মিঠু সাউ নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরদিন সন্ধ্যায় মিলের মধ্যে তার মৃতদেহ রেখে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও সহপড়শিরা। শুক্রবার বেলায় হাজিনগরের মৃত শ্রমিকের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি মৃত শ্রমিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন, মমতা ব্যানার্জি বাংলা থেকে জুট মিল তুলে দিতে চাইছে। আসলে জুট শ্রমিকদের ভোট নিয়ে তো ওনার চিন্তা নেই, জিহাদিদের ভোট ব্যাংক নিয়ে উনি বেশি চিন্তিত। ম্যানেজমেন্টে দেখুন, ম্যানেজমেন্টের উপরে কোনো প্রেসার থাকছে না, আইন ব্যবস্থা কিছু নেই, গভর্নমেন্টের কোনো প্রেসার নেই, জুট মিল উঠে যা, এটাই মমতা ব্যানার্জি চাইছে। মমতা ব্যানার্জি তো আহ, আহ, মানে যারা এখানে ওয়ার্কার শ্রমিক আছে তাদের তোর ভোট নিয়ে কোনো চিন্তা নেই, ওর তো জিহাদিদের ভোট নিলে ওর চিন্তা আছে, ওর তো এইসব নিয়ে। এদিন তিনি আক্ষেপের সুরে বলেন, মিল কর্তৃপক্ষের তরফে মাত্র 10,000 টাকা মৃতের পরিবারকে দেওয়া হয়েছে। মিল কর্তৃপক্ষের তরফে কমপক্ষে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তিনি মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পর্যাপ্ত ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করবেন। চন্দ্রা হলো জল্লাদ, জুট মিলের জল্লাদ হিসাবে যদি কাউকে চিহ্নিত করবেন তারা হলো চন্দ্রা। এর মালিকটা অত খারাপ লোক না, মালিক কাছে খবরই পৌঁছায় না। চন্দ্রা ঠিকা নিয়ে চালাচ্ছে এই মিলটাকে পুরো। ও সব পুলিশ অফিসারদেরকে ও রোজ এখানে এসে মদ খাওয়ায়, ওই ওদের যে গেস্ট হাউস আছে ওদের সঙ্গে ওদের হবনবিং আছে। এই থানাটাই এই যেরকম এই সরকার চালাচ্ছে পুলিশ, সেরকম এই থানাটা এই থানা চালায় হুকুমচাঁদ জুট মিলটাকে। এখানে ওয়ার্কাররা 8 ঘন্টা ওয়ার্কার কাজ করার কথা, 8.5 ঘন্টা কাজ করায়, 8 ঘন্টার পয়সা দেয়। তো যাই হোক, আমাদের যারা কর্মীরা ছিল সেদিন ভুল করে যে বডিটা বের করা উচিত ছিল না, প্রেসারে টাকা হয়তো দিত, মাত্র 10,000 টাকা ওকে দিয়েছে, খুব কম হলে 10 লাখ টাকা দেওয়া উচিত ছিল। আপনারা জানেন একটা সময় এখানে ওই পেপার পালসে অ্যাক্সিডেন্টে মারা গেছিল, প্রত্যেক 5 জন না 6 জন মারা গেছিল, সবাইকে 10 লাখ টাকা করে আমি পাইয়ে দিয়েছি। তো দেখছি এখন এখন তো প্রেসার হয়তো কমে গেছে, কেন বডিটা থাকলে প্রেসার করা যেতে পারতো। আমি চেষ্টা করব যাতে কিছু কোম্পানির তরফ থেকে কিছু। পুরনো স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, একটা সময় রুটি রুজির জন্য ভিন রাজ্য থেকে শ্রমিকরা জুট মিলে কাজ করতে আসতেন। আজ সবই অতীত। বাংলায় টিকে থাকা জুট মিলগুলো ধুঁকছে। মিলগুলোতে স্থায়ী শ্রমিক বলে কিছুই নেই। ক্যাজুয়াল শ্রমিকদের দিয়ে মিল চালানো হচ্ছে। তবে ওই মিলের শ্রমিক বঞ্চনা নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে চিঠি পাঠানো হবে বলে এদিন জানালেন শ্রমিক নেতা অর্জুন সিং। এইটা ও একটা প্রি প্ল্যানিং ওয়েতে সিপিএমও ওই কাজ করেছে, এই ওয়ে কাজ করেছে। আমাদের যারা অন্য অন্য স্টেট থেকে এখানে এসে লোক আজকে 100 বছর 150 বছর ধরে এখানে বসবাস করে, জুট মিল ওদের রুজি রোজগার ছিল, প্রায় সব মানে তুলে দিয়েছে, পার্মানেন্ট বলে কিছু নেই। একে আমি বলেছি আমাদের ওই ধীরাজ ওখানে ইউনিয়ন করে এই টেক্সটাইল মিনিস্টারকে চিঠি দিতে, টেক্সটাইল মিনিস্ট্রি থেকে এই যাতে কোনো সুযোগ সুবিধা না পায়। বেশিরভাগ লোকের পিএফ কাটে না, ইএসআই শুধু একটা ফলস দিয়ে রেখেছে, এইসব দিয়ে আমি টেক্সটাইল মিনিস্টারের সঙ্গে যেটা চিঠি দিক, আমি কথাও বলবো, ওর পরিবারের লোককে দিয়ে সই করিয়ে ওই টেক্সটাইল মিনিস্টারকে একটা চিঠি দেওয়া উচিত, এই ধরনের এই কাজগুলো করেছে, তাতে একটা প্রেসার দিয়ে যতটুকু আমরা আদায় করতে পারি। রাজ্যে শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে তার বক্তব্য, ইস্পাত শিল্প প্রায় শেষের পথে। জুট শিল্পকেও এখানে শেষ করা হচ্ছে। তার অভিযোগ, পুলিশকে কাজে লাগিয়ে শ্রমিকদের উপর জুলুমবাজি করা হচ্ছে। মিনিস্টার আছে একটা চোর, 25,000 টাকা দিলে ওই কোম্পানির লোকেরা 25,000 টাকা দিয়ে একটা নেগোসিয়েশনে মিটিং করে, কেউ খাবার পৌঁছিয়ে দেয়, কেউ মদের বোতল পৌঁছিয়ে দেয়, তাহলে ওকে ওর থেকে মিটিং করে। ওর মিটিংয়ে কোনো ওয়ার্কারের জন্য সুরাহা হয় না। মলয় ঘটক একটা চোর লোক, কয়লা চুরি করে 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 পুরো ফাঁক করে দিয়েছে। কয়লা শ্রমিক প্রায় নীল হয়ে গেছে। স্টিল ইন্ডাস্ট্রি প্রায় শেষ করে দিয়ে দুর্গাপুরে, আর কোনো ইন্ডাস্ট্রি বাঁচেনি, সব ইন্ডাস্ট্রিটা প্রায় বন্ধ দিকে। সেম পজিশন আছে, জুট মিলকেও শেষ করছে। জুট মিলের জায়গাগুলো যদি একটু দাম পেত, এই জুট মিলের জায়গাগুলো বেচে দিত।
কিন্তু ও মালিক পক্ষকে অত প্রশ্রয় দিচ্ছে, আর তার মধ্যে সব থেকে যে প্রেসার ক্রিয়েট করার যে সাধন এদের কাছে আছে সেটা হলো পুলিশ। এই পুলিশকে দিয়ে এরা যা করছে মানে আর চিন্তা ভাবনা করা যাবে না। এদিন মৃত শ্রমিক পরিবারের বাড়িতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সহসভাপতি রবিশঙ্কর সিং, বীজপুর মণ্ডল 4 সভাপতি অমিত চৌবে, শ্রমিক নেতা ধীরাজ ঝা, হালিশহরের প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত, প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহা, সন্তোষ রায়, রাজু দাস প্রমুখ।